উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়েছে ৩৬.১%। এই তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। এদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না উপজেলা নির্বাচন, সে কারণেই ভোটার কমছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সাবেক অতিরিক্ত সচিব আ.ক.ম সাইফুল ইসলাম চৌধুরী। জনাব আ.ক.ম সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। উপজেলা নির্বাচনে আমরা ভোটারদের উপস্থিতি খুব কম দেখলাম, তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলছেন যে এই নির্বাচনে অপেক্ষাকৃতভাবে আহত এবং সংঘর্ষের সংখ্যা অনেক কম হয়েছে, সেটিকে তিনি একটি ইতিবাচক দিক বলছেন। আসলে নির্বাচনটিকে কিভাবে বিশ্লেষণ করছেন? এত কম ভোটার উপস্থিতি কেন, এবং সহিংসতা কম হলে কি সেটাকে ভালো নির্বাচন বলা যায়, নাকি উপস্থিতি দিয়ে সেটি নির্ধারণ করা হয়? ধন্যবাদ আপনাকে। প্রথমত, এটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়নি। এটা ইতিপূর্বে যেভাবে রাজনৈতিক দলের প্রতীকদের নির্বাচন হতো সেটা হয়নি, না করে এবার যে নির্বাচনটা হয়েছে একতরফা নির্বাচন হচ্ছে। যদিও বিএনপির কিছু আপনার প্রার্থী তারা আগে হয়তো নির্বাচিত ছিলেন, সে কারণে প্রার্থী হয়েছেন, অথবা কেউ কেউ দল থেকে সরে এসে প্রার্থী হয়েছেন, সেটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু মূলত দলীয়ভাবে নির্বাচনটা না হওয়ায় আপনার এটা কেবলমাত্র আওয়ামী লীগের ভেতরেই নির্বাচনটা হয়েছে। আওয়ামী লীগের ভেতরে নির্বাচন হওয়াতে জনগণের ভেতরে, ভোটারদের ভেতরে খুব একটা সাড়া পড়েনি। স্থানীয় সরকার নির্বাচন ফলে যেখানকার যারা প্রার্থী তারা তাদের নিজস্ব এলাকার কিছু ভোটারকে হয়তো নিয়ে এসছেন বলে ৩৬% হয়েছে, এবং এই ৩৬% যেটা ভোট পড়েছে, আমার মনে হয় যেখানে প্রার্থী বেশি সেখানে ভোট বেশি পড়েছে, যেখানে প্রার্থী কম সেখানে ভোট কম পড়েছে, কারণ তারা স্থানীয় নিজের এলাকার ভোটারকে কম এনেছে। এ কারণে আরেকটা জিনিস যেটা হয়েছে, মাঝখানে যে রবটা উঠেছিল, সেটা হলো যে এমপি মন্ত্রীদের স্বজনদের নির্বাচনে অংশগ্রহণ। তার মানে এই স্বজনদের অংশগ্রহণ নিয়ে যে একটা ভীতিকর পরিস্থিতি হতে পারে, এই ব্যাপারটা কিন্তু সরকার পক্ষই প্রচার করেছে। সরকার পক্ষই যেহেতু প্রচার করেছে, ভোটারদেরকে আলাদাভাবে ভয় পেতে হয়। ভোটাররা যা ভয় পাওয়ার পেয়ে গেছে যে স্বজনরা আছে, তাহলে যাওয়া যাবে। বিষয়ে আপনার কাছে জানতে চাই যে এই নির্বাচনে আওয়ামী লীগের যে সমর্থক অথবা আওয়ামী লীগের দলীয় কর্মী যারা রয়েছেন, তারাও কি সবাই নির্বাচনে ভোট দিতে গেছেন? তারা যদি সবাই যেত এবং তাদের পরিবারবর্গ যদি যেত, সেখানেও তো 40%-এর বেশি ভোট পড়ার কথা। না, গড়পড়তাটা হিসাব করে যে আমাদের যে ইতিপূর্বকার যে ভোটের যে ফলাফলগুলো, তাতে দেখা যায় যে আওয়ামী লীগের এবং বিরোধী দলের আর নিরপেক্ষ এই তিন গ্রুপে যদি আপনি ভাগ করেন, মোটামুটি সব দিকে 1/3 করে ভোটার আছে। তাহলে সব দিকে যদি 1/3 করে ভোটার থাকে, তাহলে আপনি আওয়ামী লীগের কোর ভোটারও 1/3, মানে 33% হয়। ইদানিং হয়তো আওয়ামী লীগের ভোটার বেড়েছে, বেড়ে থাকলে পারে সেটা যদি আপনি 40-50 তারা দাবি যদি করে থাকে, তাহলে তারা আনতে পারেনি ভোটার, এটা তাদের ব্যর্থতা। আর তা না হলে যদি মনে করে যে এটা তাদের ভোটাররাই কেবল ভোট দিয়েছে, তাহলে তো এটা অবশ্যই ভয়ের কথা যে তার ভোটার সংখ্যা কম। আপনি লক্ষ্য করে দেখবেন যে ভারতে যে নির্বাচন হচ্ছে, সেখানেও কিন্তু ভোটারের সংখ্যা কম উপস্থিত। যদিও রেজাল্ট হবে 4 জুনে, কিন্তু এটা ক্ষমতাসীনদের ভেতরে একটা বিষাদের ছায়া পড়েছে যে ভোটার কম আসা মানে তাদের প্রতি যে সাপোর্টটা, এটা কমে যাওয়াটা। এখানেও তাই হয়েছে যে সাপোর্টটা কমে গেছে, এই কারণে ভোটারের সংখ্যা কম। এবং এটি একটি আশঙ্কার কথাও বটে, এবং এই বিষয়ে নিশ্চয়ই রাজনীতিবিদরা আরো গভীরভাবে চিন্তা করবেন। আপনাকে অনেক ধন্যবাদ জনাব আ.ক.ম সাইফুল ইসলাম চৌধুরী আমাদেরকে সময় দেবার জন্য।